বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। স্বামীজি এমন একটি সমাজ নির্মাণের পৃষ্ঠপোষকতা করেছিলেন যে সমাজ আধ্যাত্মিক চিন্তা চেতনায় বিজ্ঞান ও আধুনিকতাকে সঙ্গী করে এগিয়ে যাবে, বললেন মুখ্যমন্ত্রী। বরাকের উন্নয়নে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের 22,623 কোটি টাকার কাজের পর্যালোচনা মন্ত্রী কৌশিক রায়ের। কয়েক লক্ষ টাকার হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করল সোনাই পুলিশ। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজ সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। আসছি বিস্তারিত খবরে। স্বামীজি এমন একটি সমাজ নির্মাণের পৃষ্ঠপোষকতা করেছিলেন যে সমাজ আধ্যাত্মিক চিন্তা চেতনায় বিজ্ঞান ও আধুনিকতাকে সঙ্গী করে এগিয়ে যাবে, বললেন মুখ্যমন্ত্রী। স্বামীজির ঐক্যের চেতনা সমগ্র ভূখণ্ড জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। আজ ডিব্রুগড়ের বিবেকানন্দ কেন্দ্রে আনন্দলয় ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, প্রতিষ্ঠানটি সকল সম্প্রদায়ের জন্য একটি মিলনস্থল হবে। এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিবেকানন্দ কেন্দ্র কয়েক দশক ধরে সমাজ সেবায় নিয়োজিত রয়েছে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতে আমাদের আদিবাসী ভাই বোনদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক উন্নয়নের জন্য প্রশংসনীয় কাজ করছে সংগঠনটি। আজ সোমবার ডিব্রুগড়ে বালাকৃষ্ণনের উপস্থিতিতে বিবেকানন্দ কেন্দ্রের নতুন ভবন আনন্দলয়ের উদ্বোধন করা হয়। স্বামী বিবেকানন্দ এমন একটি সমাজ নির্মাণের পৃষ্ঠপোষকতা করেছিলেন যে সমাজে আধ্যাত্মিক চিন্তা চেতনায় বিজ্ঞান ও আধুনিকতাকে সঙ্গী করে তাদের যাত্রা পরিপূর্ণ করবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারতবর্ষ যখন গ্লানি ও পরাধীনতার মধ্যে আবদ্ধ ছিল, ওই সময় আমাদের মধ্যে আত্মবিশ্বাসের নতুন দিগন্তের সূচনা করতে আমাদের মধ্যে এসেছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দর আদর্শক বাস্তৱত ৰূপ দিয়ে। স্বামী বিবেকানন্দই এখন এনে সমাজ নিৰ্মাণৰ পোষকতা কৰিছিল যি সমাজখনক আধ্যাত্মিক চিন্তাই পৰিচালিত কৰিব, কিন্তু সেই সমাজখনে বিজ্ঞান আৰু আধুনিক যুগকো লগত লৈ তেওঁলোকৰ যাত্ৰা পৰিপূৰ্ণ কৰিব। আজি ডিব্ৰুগড়ত আনন্দলাই ভৱনৰ লোকাৰ্পণৰ সময়ত আমি আকৌ এবাৰ সশ্ৰদ্ধাৰে স্বামী বিবেকানন্দৰ প্ৰতি আমাৰ শ্ৰদ্ধা নিবেদন কৰিছোঁ। আজি ভাৰতবৰ্ষ গৌৰৱান্বিত। আমাৰ সমস্ত জীৱনৰ সময়ছোৱাত ভাৰতবৰ্ষই বাৰে বাৰে মহান পুৰুষসকলৰ সৃষ্টি কৰিছে। কোনোবা এটা যুগত যদি চাণক্যৰ সৃষ্টি হৈছিল, কোনোবা এটা যুগত ৰামানুচাৰ্যাৰ জন্ম হৈছিল, কোনোবা এটা যুগত যদি ভাৰতৰ দাৰ্শনিক আন্দোলনৰ নেতৃত্ব চৈতন্য মহাপ্ৰভুৱে লৈছিল, কোনোবা এটা আন স্থানত মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱে নৱ বৈষ্ণৱ ধৰ্মৰ বীজ অংকুৰিত কৰিছিল, আৰু আন কোনোবা এটা সময়ত ভাৰতবৰ্ষ যি সময়ত গ্লানি আৰু পৰাধীনতাৰ মাজত আবদ্ধ আছিল, সেই সময়ত আমাৰ মাজত আত্মবিশ্বাসৰ নতুন ৰণদুন্দুভি সৃষ্টি কৰিবলৈ স্বামী বিবেকানন্দৰ জন্ম হৈছিল। গীতাৰ ভাষাত সমাজত যেতিয়াই অন্যায়, অবিচাৰ আৰু অত্যাচাৰ হয়, তেতিয়াই মোৰ জন্ম হয়। স্বামী বিবেকানন্দই গীতাৰ সেই মহান পৰম্পৰাকে পালন কৰি এই পৃথিৱীলৈ আহিছিল। স্বামী বিবেকানন্দই এৰি থৈ যোৱা শিক্ষাৰে আমি সমৃদ্ধ হৈ ভাৰতবৰ্ষক বিশ্বগুৰু আৰু আমাৰ মাজত থকা ভেদাভেদ অতৰাই
দৰিদ্ৰ দুৰ্বলজনক সমাজৰ আগস্থানলৈ লৈ অহাৰ পথত আহক। এই সুন্দৰ দিনটোত আকৌ এবাৰ নিজকে সমৰ্পিত কৰোঁ। বিবেকানন্দ কেন্দ্ৰই ডিব্ৰুগড়ত আনন্দলয়ৰ মুখ্য কাৰ্যালয় স্থাপন কৰি আজি যি এক মহান পথৰ সন্ধান দিলে, তাৰ বাবে মই বিবেকানন্দ কেন্দ্ৰৰ লগত জড়িত আটাইকে পুনৰ এবাৰ অন্তৰৰ গভীৰতম কোণৰ পৰা কৃতজ্ঞতা জনাই মই মোৰ বক্তব্যৰ সামৰণি মাৰিছোঁ। জয় হিন্দ, বন্দে মাতৰম। বরাকের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের 22,623 কোটি টাকার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক রায়। সোমবার বরাক উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ওপর রাজ্যের খাদ্য গণবন্টন, বরাক উপত্যকা উন্নয়ন, খনি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী কৌশিক রায় শিলচরের কাছাড় জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে এক পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৌশিক রায় জানান, 3 জেলা প্রশাসনের সঙ্গে বরাক উপত্যকার 25টি বৃহৎ প্রকল্পের কাজের পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, এই বৈঠকে রাজ্য সরকারের 1,889 কোটি টাকার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করা হয়। এছাড়া কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন প্রকল্প এবং সড়ক নির্মাণ ইত্যাদি প্রকল্প 22,023 কোটি টাকার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করেন মন্ত্রী। সাংবাদিক বৈঠকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের সচিব আদিল খান, কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, হাইলাকান্দির জেলা শাসক নিসর্গ হেবড়ে প্রমুখ উপস্থিত ছিলেন। নতুন ভালো সার্কিট হাউস করার জন্য কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই কাজও মার্চ 2026-এর মধ্যে পূর্ণ যেতে হয় সেটার একটা টার্গেট দেওয়া হয়েছে। শিলকুড়িতে বিগত দিনে একটা প্ল্যানেটেরিয়াম কাজ শুরু হয়েছিল। প্রথমে 10 কোটি 60 লক্ষ টাকার এটা ছিল, এর পরবর্তীতে এটা রিভাইজড হয়েছে আবার। এটারও প্রায় 67%-এর মতো প্রোগ্রেস হয়েছে, কিন্তু আরও কিছুদিন হয়তো এটা সময় লাগবে, কিন্তু আগামী 3-4 মাসের মধ্যে হয়তো আমরা এটাকে সম্পূর্ণ করে নিতে পারি, এটা আলোচনা হয়েছে। আপনারা জানেন যে আসাম ক্যাবিনেট একটা অ্যানাউন্সমেন্ট করেছিল যে ওয়াইল্ড লাইফ সাফারি সেন্টার ধলাইতে করার জন্য, এবং যেটার জন্য 214 কোটি টাকা এটার জন্য রাজ্য সরকারের তরফ থেকে বরাদ্দ করা হয়েছিল। কিন্তু যিনি কন্ট্রাক্টর উনি যখন টেন্ডার মেরেছেন তো 18% অ্যাবাভ টেন্ডার উনি দিয়েছিলেন, এই জন্য এই এস্টিমেটটাকে একটু রিভাইজ করার প্রক্রিয়া চলছে। তো আমরা আশা করছি যে মার্চ মাসের মধ্যে আমরা এটার কাজকে যাতে আরম্ভ করে দিতে পারি। ভুবন তীর্থ রাস্তা সে বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। সেখানে রাজস্থানের কোনো সংগঠন বা ব্যক্তি সেটার উপরে একটা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে উনি একটা মোকদ্দমা দায়ের করেছেন, এই জন্য কোর্ট একটা আপাতত এটাকে স্থগিত রাখার জন্য বলা হয়েছে। সেজন্য আমরা নতুন ফান্ড এখানে দিতে পারিনি। 4 কিলোমিটার রাস্তা পূর্ণ হয়েছে, আরও প্রায় 5.5 কিলোমিটার রাস্তা কাজ কমপ্লিট হয়ে মুখ্যমন্ত্রী মহাশয় তৈরি আছেন সেটার জন্য যে এডিশনাল ফান্ড, সেই এডিশনাল ফান্ড দেওয়ার জন্য উনি ধলাইতে যখন এসেছিলেন তখন উনি এটা অ্যানাউন্স করে দিয়েছিলেন। মেহেরপুর থেকে এসএমসি মেডিকেল কলেজ পর্যন্ত যে আমরা দেখেছি যে ন্যাশনাল হাইওয়ে থেকে যে রাস্তা ডিভাইডার করে যে রাস্তা কাজ চলছিল ড্রেনেজ সহ, সেটার কাজ মেডিকেল কলেজ মেহেরপুর থেকে কাজটা এগোয়নি, এবং এটার জন্য ল্যান্ড একুয়ারের প্রয়োজন, কারণ সেখানে কিছু পাট্টা ল্যান্ড এরকম ল্যান্ড ছিল যেটা একুয়ারের জন্য প্রয়োজন ছিল। তো আমরা সেখানে একটা প্রপোজাল ইতিমধ্যে সরকারের কাছে 30 কোটি প্রায় 31 কোটির একটা এস্টিমেট সরকারের কাছে গেছে। আমরা আশা করছি যে আগামী 2-3 দিনের মধ্যে ল্যান্ড একুইশনের যে ফাইল সেটা গুয়াহাটিতে ক্লিয়ার হয়ে যাবে, আর সেটা নতুন সেই রাস্তাটা করার জন্য 29 কোটি টাকার প্রয়োজন আছে। আগে যেটা স্যাংশন ছিল সেখান থেকে 8 কোটি টাকা আমাদের হাতে ডিপার্টমেন্টের হাতে আছে, আরও 21 কোটি টাকা। কিন্তু মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন যে এলএ ক্লিয়ার হওয়ার সঙ্গে সঙ্গে উনি স্যাংশন দিতে রেডি আছেন, যাতে আমরা মেডিকেল পর্যন্ত ডিভাইডার দিয়ে আমরা 2 লেন রোডটা কমপ্লিট করে নিতে পারি। এছাড়া এর পরের একটা আছে, সেটাও একটা মুখ্যমন্ত্রীর কাছে ডিপিআর তৈরি হয়ে গেছে, যে মেডিকেল পয়েন্ট থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সেই রাস্তাটাকেও আগামী দিনে 2 লেন ডিভাইডার দিয়ে 2 লেন রাস্তা বানানোর একটা পরিকল্পনা আছে, এবং সেটার জন্য প্রায় 70 কোটি টাকার একটা এস্টিমেট পিডব্লিউ ডিপার্টমেন্ট ইতিমধ্যে জমা দিয়েছে। সঙ্গে গেমন ব্রিজ, আপনারা জানেন যে একটা গেমন ব্রিজে একটা সমস্যা আছে, সেটার জন্য এনএইচডিসিএল আধিকারিকরা সেখানে ছিলেন, তো তারাও সেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা আমরা হয়েছে, এবং তাদের যে বিয়ারিং
চেঞ্জ করার যে প্রক্রিয়া, এর মধ্যে কন্ট্রাক্টর এসেছেন, মার্চ মাসের মধ্যে তার যে কাজ, সেই কাজটা তারা সম্পূর্ণ করবেন। কিন্তু সমস্যা হলো যে ব্রিজ যখন নির্মাণ হবে তখন 1 সপ্তাহের জন্য সেই ব্রিজকে বন্ধ করতে হবে। এই জন্য আজকে আমরা আলোচনা করেছি যে এই ব্রিজ যদি 1 সপ্তাহ বন্ধ থাকে তো এটা অল্টারনেটিভ রাস্তা কি হতে পারে, রানী ফেরি হয়ে হোক বা আসাম মালার যে রাস্তা হচ্ছে কালাইন থেকে খাম্বার বাজার বরখোলা হয়ে যে রাস্তা, সেটা যাতে আমরা ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করছি। এই যে প্রজেক্টগুলোর কথা আমরা আপনাদেরকে বললাম, এই প্রজেক্টগুলা রাজ্য সরকারের তরফ থেকে আরম্ভ হয়েছে। কয়েক লক্ষ টাকার হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করলো সোনাই পুলিশ। বিপুল পরিমাণের হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করল সোনাই পুলিশ। রবিবার সন্ধ্যা রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথের নেতৃত্বে পুলিশের একটি দল সোনাই সমষ্টির অন্তর্গত রাঙ্গিরঘাট ২য় খণ্ড অর্থাৎ আমজুরঘাট এলাকায় সোনাই লক্ষ্মীপুর পূর্ত সড়কে এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণের হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া যুবক সোনাই থানার অন্তর্গত নতুন রামনগর ৪র্থ খণ্ডের শাহাজউদ্দিন লস্কর ওরফে বাপন হোসেন। তার কাছ থেকে অভিযান চালিয়ে 5টি সাবানের প্লাস্টিক বাক্সে 197 গ্রাম হেরোইন ও আরও 60 গ্রাম হেরোইন জব্দ করা হয়। সেই সাথে ড্রাগস পাচারে ব্যবহৃত AS11 AD 3270 নম্বরের একটি স্কুটি ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ। পরে উদ্ধার করা মাদকদ্রব্য সহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। মোবাইল যদি ইম্পোর্টেড ফোন না হয় ও নমদা লাইট মোড করে রাখি দেবে লাইট মোড রাখি মই সেইকাৰণে তৈরি কৰা নাই মানে ফাৰ্ম হৈ যাব কাটা যাব। বেহাল জাতীয় সড়ক অবরোধ সোনাবাড়ি ঘাটে। বেহাল রাস্তা ও ধুলোর ঝড়ে নাকাল সোনাবাড়ি ঘাটের জনগণ সহ স্কুল কলেজের পড়ুয়ারা সোমবার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল। এদিন বেলা 12টা নাগাদ ব্যবসায়ী সমিতি, স্থানীয় নাগরিক ও স্কুল পড়ুয়ারা 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক অবরোধ গড়ে তোলেন। অবিলম্বে বেহাল জাতীয় সড়কের সংস্কার সহ কৃত্রিম যানজট সমস্যা দূর করতে দাবি জানান আন্দোলনকারীরা। সোনাবাড়ি ঘাট জেপির প্রাক্তন সভাপতির স্বামী তথা সমাজকর্মী শামসুল ইসলাম বরভুইয়া জানান, প্রায় 7-8 মাস থেকে এই সমস্যায় ভুগছেন। বর্ষার মরশুমে কাদার সমস্যা এবং শুকনোতে ধুলোর ঝড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবসায়ী সহ আম জনতা। স্থায়ী সমাধান না হলে এই আন্দোলন অব্যাহত থাকবে। মানুষ করে বারবার জানানো হয়েছে, ডিসিরে জানানো হয়েছে, জেলা প্রশাসনকে জানানো হয়েছে, এনআইডিসিএল কর্মকর্তারা জানানো হয়েছে, বিধায়কদের জানানো হয়েছে, কিন্তু কোনো সাড়া না পেয়ে আজকে বাজারের যারা ব্যবসায়ী আছেন সেই ব্যবসায়ী সমিতি মিলে এবং এই সোনাবাড়িঘাটের স্থায়ী কিছু মানুষ মিলে, সব মানুষ মিলে আজকে রোড অবরোধ করেছেন। তাদের দাবি, যত সময় পর্যন্ত এই রোডের কাজ আরম্ভ হবে না বা জেলা প্রশাসনের বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি উপস্থিত না হয় তাহলে রোড অবরোধ থাকবো, এটা কোনো মুহূর্তে এটা ছাড়া হবে। সোনাই পৌরসভার স্থায়ী ভবনের শিলান্যাস ও সোনাই বাজারে ব্যবসায়িক কমপ্লেক্সের উদ্বোধন করলেন মন্ত্রী কৌশিক রায়। 3.5 কোটি টাকা ব্যয়ে সোনাই পৌরসভার স্থায়ী ভবনের শিলান্যাস ও সোনাই বাজারে 2.5 কোটি টাকা খরচে পৌরসভা নির্মিত ব্যবসায়িক কমপ্লেক্সের উদ্বোধন করলেন রাজ্যের খাদ্য সরবরাহ, খনিজ ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। এই উপলক্ষে সোনাই মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার তরফে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় মন্ত্রী কৌশিক রায়কে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় পৌরসভার উন্নয়নমূলক কাজের প্রশংসা করে বলেন, প্রথমবারের নির্বাচিত সোনাই পৌরবোর্ড
জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সার্বিক উন্নয়নের চিন্তাধারা নিয়ে প্রতিটি এলাকায় কাজ করছে রাজ্য সরকার বলে মন্তব্য করেন কৌশিক রায়। প্রত্যেক বিধানসভাতে এই অরুণোদয় দেওয়া হবে, প্রত্যেক এলাকাতে অরুণোদয় দেওয়া হবে, যাতে মায়েদেরকে আমরা 1250 টাকা করে প্রতি মাসে তাদেরকে আমরা এসএইচজি কে আর্থিক সাহায্য করেছিলাম। কিন্তু এবছর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় গত 2024 সালের জানুয়ারি মাসে আমরা ফর্ম ডিস্ট্রিবিউশন করেছিলাম এবং বলা হয়েছিল যারা আমরা আগে এসএইচজি কে সাহায্য করেছি, কিন্তু এখন আমরা এসএইচজি মহিলা যারা আছেন তাদেরকে আমরা সাহায্য করব। মানে একটা এসএইচজি যদি 10 জন আছে, 10 জন মহিলাকে আমরা সাহায্য করব। ভেরিফিকেশনের যে প্রক্রিয়া আছে, থার্ড এন্ড ফাইনাল ভেরিফিকেশনের প্রক্রিয়া আজকের দিনে চলছে। আর ভেরিফিকেশন শেষ হওয়ার পরে আমি খুব তাড়াতাড়ি হয়তো আগামী কয়েক মাসের মধ্যে মুখ্যমন্ত্রী মহাশয় যে প্রত্যেক মহিলাদেরকে যে 10,000 টাকা করে দেওয়ার যে ব্যবস্থা মহিলা উদ্যমিতা যোজনার মাধ্যমে, সেই টাকা মায়েদের হাতে, সেই টাকা আমাদের এসএইচজি মহিলাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা আসাম সরকার করছে। এছাড়া অনেকগুলি প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নিতে চলছে, যাতে রাস্তাঘাট হোক বা অন্য যেগুলি আছে প্রত্যেকগুলি যাতে আমরা সুন্দরভাবে করতে পারি। মাননীয় বিধায়ক মহাশয় এখানে রাস্তার পৌরসভার রাস্তার জন্য উনি আলাদাভাবে ফান্ডের কথা বলেছেন, কিন্তু এবছর প্রত্যেক বিধানসভাতে প্রত্যেক বিধায়কের দায়িত্ব দিয়ে আমরা রাস্তার জন্য ফান্ড এলোকেশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আমি অনুরোধ করবো যে সুনাই যে ফান্ড অ্যালোকেট করা হবে এর মধ্যে থেকে কিছু শহর এলাকাতে দিলে শহরের রাস্তাঘাটগুলোকে যাতে আমরা ঠিক করে নিতে পারি। আর আমজুলের যে রাস্তার কথা আপনারা বলেছেন সেটাকে আমরা নতুন ভাবে আসাম মালায় অন্তর্ভুক্ত করার যে প্রয়াস, সেই প্রয়াসটা আমরা করব। এছাড়াও আমাদের রূপাইবালি জিপিতে নতুন একটা ব্রিজের ওয়ার্ল্ড ব্যাংক থেকে স্যাংশন হয়েছে। যে রূপাইবালি আগে লক্ষ্মীপুরে ছিল, এটা এখন সুনাই বিধানসভার সমষ্টিতে একটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ব্রিজ 110 মিটারের ব্রিজ স্যাংশন হয়েছে, সেটারও কাজ আগামী কিছুদিনের মধ্যে আরম্ভ করা হবে। আজকের দিনে আমরা আপনাদের সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আর সোনাই মিউনিসিপালিটি যেভাবে কাজ করেছে তাদেরকে আমি পুনরায় ধন্যবাদ জানাই। বিধায়ক শিলচর নরসিংটোলা ময়দানে গ্রিন অরণ্য আয়োজিত 4 দিন ব্যাপী পুষ্পমেলার সমাপ্তি হলো। 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত শিলচর নরসিংটোলা ময়দানে অনুষ্ঠিত হওয়া পুষ্পমেলার সমাপ্তি হয়েছে। 4 দিন ব্যাপী এই পুষ্পমেলার আয়োজন করছে গ্রিন অরণ্য নামক সংস্থা। রবিবার এই পুষ্পমেলার সমাপ্তি হয়। সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। পুষ্পমেলার আয়োজন করায় গ্রিন অরণ্যের কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ পরিবেশ করতে বৃক্ষরোপণের উপর জোর দেন তিনি। দেখুন, মেসেজ আমার দেওয়ার কিছু নেই, মেসেজ তো তারাই দিচ্ছে। পুষ্পমেলার আয়োজন কেন করলেন এজন্যই যে আজকের দিনে আপনাকে একটুক্ষণ আগে যে বললাম যে পৃথিবীটার সমস্ত সৃষ্টি ফুল থেকেই হয়। কাজে এইখানে ফুলের যে মর্যাদা, সবুজায়নের যে মর্যাদা, এখানে সৃষ্টির যে মূল আনন্দ কোথায় লুকিয়ে আছে, এই কথাটা সমাজকে বোঝানোর চেষ্টা করে। তার জন্য আমি সমাজের প্রত্যেকের কাছে আবেদন রাখব যে আসুন ওনারা যে উদ্দেশ্য নিয়ে এই পুষ্পমেলার আয়োজন করেন, এটার গাম্ভীর্য লক্ষ্য করে যাতে আমরাও তাদের সহযোগিতা করতে পারি। সহযোগিতা মানে এরকম নয় যে আর্থিক সহযোগিতা, এরকম নয় যে এখানে এসে সহযোগিতা। তাদের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আমি যদি আমার বাড়িতেও 2টা ফুলের টব বানিয়ে এনে যদি আমি ফুল গাছ লাগাই, কোনো জায়গায় যদি 2টা হোক 1টা হোক আমি বৃক্ষরোপণ করি, আমরা এতটা আনন্দিত যে শিলচরের জনসাধারণ তথা বরাকবাসীর জনসাধারণ এই পুষ্পমেলাকে একটা উৎসব নয়, মহা উৎসবে পরিণত করেছে। এবং আজকে 26 জানুয়ারি এত ভিড় হয়েছিল পুষ্পমেলাতে যে আমরা সেইভাবে সংকুলন করতে পারিনি। আমরা আগামী বছর এই বছরের ভিড় এবং এত উৎসাহ দেখে ভাবছি আরও বড় ধরনের আমরা অনুষ্ঠান করব এবং শিলচর তথা বরাকবাসী যত পুষ্পপ্রেমী সবাই এতে অংশগ্রহণ করবেন আমরা আশা রাখছি। এবং এবছর বিভিন্ন চা বাগান থেকেও আমাদের পুষ্প পট দিয়েছিল, বিভিন্ন কৃষকরাও সবজি দিয়েছিল এবং আগামী বছর আমরা
এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন রকমভাবে ফুল ফল এবং সবজি দিয়ে আমরা আরও বড়ভাবে করব। শিলচর তথা বরাকবাসীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই পুষ্পমেলাকে এত সুন্দর সহায়তা করার জন্য। বাক্সের কাছাড় জেলা কমিটির জমজমাট বর্ষসেরা পুরস্কার বিতরণী সভা আয়োজিত হলো। প্রতি বছরের মতো এবারও বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় কৃতি খেলোয়াড়দের সম্মান জানানোর মাধ্যমে বর্ষসেরা পুরস্কার বিতরণী সভা আয়োজন করল। রবিবার ২৬শে জানুয়ারি বঙ্গভবনে বাক্সের স্টার সিমেন্টের সৌজন্যে এদিন সন্ধ্যায় পুরস্কার বিতরণের পাশাপাশি আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিলচরের দলছুট এবং শ্রীভূমির গানের ব্যান্ড অংশগ্রহণ করে। মন মাতানো অনুষ্ঠানটি দর্শকদের যথেষ্ট উপভোগ করতে লক্ষ্য করা গেছে। সংস্থা কর্মকর্তা সায়ন বিশ্বাসের সঞ্চালনায় আয়োজিত এদিনের পুরস্কার বিতরণী এই বিশেষ অনুষ্ঠানে জেলার ১৩ জন কৃতি খেলোয়াড়কে বিভিন্ন বিভাগের পুরস্কৃত করা হয়। এছাড়াও সেরা সংগঠক লক্ষ্মীপুরের প্রেমকান্ত সিনহা এবং ২ বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সঞ্জীব সিং এবং শঙ্করী চৌধুরীকে সম্মান প্রদান করা হয়। বিশিষ্টদের মধ্যে দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বাক্সের অন্যতম উপদেষ্টা বিজয় কৃষ্ণনাথ, তৈমুর রাজা চৌধুরী, বিশিষ্ট কবি সাহিত্যিক সাংবাদিক অতীন দাস, আয়োজক বাক্স কাছাড় জেলা সভাপতি দেবাশিস সোম, কেন্দ্রীয় সভাপতি রতন দেব, কাছাড় সচিব অভিজিৎ ভট্টাচার্য, কেন্দ্রীয় সচিব রবি হাজাম, কাছাড়ের ক্রীড়া আধিকারিক শর্তে তারাং রিতেন ভট্টাচার্য, হিতব্রত ভট্টাচার্য, সদানন্দ ভট্টাচার্য, বাবুল হোর, অনির্বাণ জ্যোতি গুপ্ত, শিবব্রত দত্ত, অতনু ভট্টাচার্য, সুজন দত্ত, নন্দদুলাল সাহা, অরিজিৎ গুপ্ত, মৃদুল মজুমদার, রূপম নন্দী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বিভিন্ন একাডেমি, বিশেষ করে 11টি একাডেমিকে আমরা আজকে সম্মান জানিয়েছি। তারা আমাদের আবেদনের সাড়া দিয়ে এখানে এসছেন, অনেক সময় ধরে অপেক্ষা করেছেন তারা। তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। বাক্সের কাছাড় জেলা প্রত্যেক সদস্যের পাশাপাশি হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলার যারা সদস্যরা আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, অভিনন্দন জ্ঞাপন করছি। বর্ষ 2024 এবং 25-এ যারা আরো অনেক বড় মঞ্চে আপনারা পুরস্কার পাবেন। আপনারা সকলের আশীর্বাদে আরো এগিয়ে যাবেন। জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চেও আপনাদের আমরা দেখব। বাক্স এই প্রার্থনা এবং এই আশা প্রকাশ করে আর ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে যাদের বিশেষ সহযোগিতায় আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা আয়োজন করতে সক্ষম হয়েছি, অর্থাৎ স্টার সিমেন্টস কর্তৃপক্ষ। তাদেরকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আর ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে উপস্থিত যারা বরিষ্ঠ ব্যক্তিবর্গরা আছেন, শ্রদ্ধেয় শ্রী বাবুল হোর মহাশয়, শ্রদ্ধেয় শ্রী নীলাভ মৃদুল মজুমদার, শ্রদ্ধেয় শ্রী সুজন দত্ত মহাশয়, আমার ডিএসও স্যার, ট্যারেন স্যার, সভাপতি শিলচর ডিএসএ, শ্রদ্ধেয় সচিব শ্রী অতনু ভট্টাচার্য মহাশয় এবং বিশেষ করে যারা বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসছেন সবাইকে আমরা আন্তরিকভাবে বাক্স কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে 9 দিনব্যাপী নেতাজি জন্মজয়ন্তী উদযাপন সম্পন্ন অগ্রণী ক্লাবের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে 26শে জানুয়ারি রবিবার 9 দিনব্যাপী নেতাজি জন্মজয়ন্তী উদযাপন সম্পন্ন হয়েছে শিলচর অগ্রণী ক্লাবের। অগ্রণী ক্লাবের নেতাজি স্মরণে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 26শে জানুয়ারি সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ওদিন সকাল 10টা থেকে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। সবশেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী সভা। পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদ কর্তৃক আয়োজিত পরিতোষ পাল চৌধুরীর 92তম জন্মদিবস পালন করা হয়। পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদ কর্তৃক আয়োজিত পরিতোষ পাল চৌধুরীর 92তম জন্মদিবস পালন করা হয়। ওনার নাতি নাতনিরা এবং অন্যান্য উপস্থিত সকলেই জন্মদিনের কেক কেটে ওনার জন্মদিন পালন করেন। উক্ত অনুষ্ঠানে আম্রপালি সাহিত্য পত্রিকার পক্ষ থেকে ডক্টর কস্তুরী হোম চৌধুরী ওনাকে হিন্দু উষা সম্মাননা জানিয়ে একটি মানপত্র প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত আকশার উপদেষ্টা সংগ্রামী নেতা প্রদীপ দত্ত রায় বলেন, ওনার স্মৃতিতে একটি মর্মর মূর্তি স্থাপন হওয়া উচিত শিলচরে। প্রবীণ সাংবাদিক হারান দে জানান, উনি শ্যামাপ্রসাদ মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ থেকে একটি পরিতোষ পাল চৌধুরীর নামে রাস্তার নামকরণের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক জয় রায়, প্রদীপ দাস, ডক্টর শ্রাবণী সরকার, সমাজসেবী রমাপদ ভট্টাচার্য সহ অন্যান্যরা। স্মৃতি দিবস নিবারণ চন্দ্র লস্করের
পরিবার আয়োজন করে, এখানে এটা আয়োজন করে। মানুষ এত শিথিল যে এইসব ব্যাপারে ধার ধারে না। আর আমি এক জায়গায় বলেছিলাম যোগ করে, যে এনআরসির বিরুদ্ধে মিটিং ডাকলে কেউ যায় না। সেখানে আমি একদিন যোগ করে বলেছিলাম যে শিলচরের মানুষ, বরাকবেলির মানুষ হলো এই, আগুন লাগলে, বাড়িতে আগুন লাগলে কিছু বলবে না, যখন মশারিতে আগুন লাগবে তখন হইচই করবে। আর আরেকটা জিনিস, মানুষ অতীত সম্পর্কে বিশেষ জ্ঞান রাখে না। অনেক শিক্ষিত মানুষ দেখেছি, বরাক উপত্যকায় যে একটি বঙ্গভাষাভাষী এলাকা, এটি 1874-এ জুড়ে দেওয়া হয়েছিল আসামের সঙ্গে রাজস্ব বৃদ্ধির জন্য, সেটা অনেকে শিক্ষিত মানুষই জানে না। তারপর অনেকে আবার আমার সঙ্গে তর্ক করে, আসামের মধ্যে আছে তো এটা অসমীয়া ভাষা হবে না কেন? তখন আমি যুক্তি তর্ক দিয়ে দেখিয়ে দিই কেন হবে। পশ্চিমবঙ্গে যে দার্জিলিং এ তো বাংলা ভাষা না, ওখানে নেপালি চলে। কর্ণাটকের বেলগাঁও ডিস্ট্রিক্ট 95% মারাঠি, ওখানে ওইভাবে চলে। আমাদের এই যুব প্রজন্মকে এই ঐতিহাসিক সত্য সম্পর্কে বুঝাতে হবে, এবং যাতে ভাষা সাহিত্যের প্রতি আগ্রহ বাড়ে। আর এই যে সাইনবোর্ডের ব্যাপারে, এটা তো সাংঘাতিক, দিন দিন এটা চলে। ওই দিন ইলেকট্রিসিটির কারণ বলি, গায়ত্রী পরিবার হরিদর্শনে আয়োজন করলো দীপ যজ্ঞ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 26শে জানুয়ারি সন্ধ্যায় মেহেরপুরে অবস্থিত ধর্মীয় সামগ্রী কেন্দ্র হরিদর্শনে গায়ত্রী পরিবারের পক্ষ থেকে দীপ যজ্ঞের এক আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সূচনা হয় নন্দলাল বৈষ্ণবজির মধুর ও ভক্তিমূলক ভজনের মাধ্যমে, যা পরিবেশকে আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ করে তোলে। দীপযজ্ঞের পবিত্র কার্যক্রমের নেতৃত্ব দেন পণ্ডিত গিরিধারী মিশ্র ও সচ্চিদানন্দজি। প্রধান যজমান সীমা কুমার এবং দিলীপ কুমার সম্পূর্ণ নিয়মনীতি অনুসারে পুজো ও যজ্ঞ সমাপ্ত করেন। এই উপলক্ষে পণ্ডিত গিরিধারী মিশ্র যজ্ঞের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করে ব্যাখ্যা করেন। কেন যজ্ঞ পূজা প্রয়োজন এবং গায়ত্রী পরিবারের উদ্দেশ্য ও নীতিগুলি কি, তার সহজ ও সরল ভাষায় দেওয়া বক্তব্য ভক্তদের হৃদয় স্পর্শ করে। গায়ত্রী পরিবারের পক্ষ থেকে এ ধরনের আধ্যাত্মিক ও সামাজিক আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়, যার লক্ষ্য সমাজে ইতিবাচকতা ও সাংস্কৃতিক সচেতনতা ছড়িয়ে দেওয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক PK শুক্লা, সহধর্মিনী সহ রামনারায়ণ নুনিয়া, জানকী সিং, উমা নুনিয়া, সাবিত্রী হাজাম, বাসন্তী গোয়ালা, সীমা পাশি, অষ্টমী সিং, বেবি কর্মী, অজিত ঠাকুর, মুকেশ সিং, ইন্দ্রেশ সিং এবং অগ্রতা কুমার সহ আরও অনেকে। দীপযজ্ঞের পর উপস্থিত সকলে যজ্ঞ প্রসাদ গ্রহণ করেন এবং অনুষ্ঠানটির এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়। এই আয়োজন উপস্থিত সকলকে আধ্যাত্মিকভাবে অনুপ্রাণিত করেছে এবং সামাজিক ঐক্যের বার্তা দিয়েছে। 4 ফেব্রুয়ারি শিলচর দুর্গাপল্লী শ্রীমৎ ঠাকুর বাড়ি মন্দিরের আবির্ভাব তিথি ও বিগ্রহ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গুরু পুজো, দীক্ষা প্রদান ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। 4 ফেব্রুয়ারি মঙ্গলবার শিলচর দুর্গাপল্লী শ্রীমৎ ঠাকুর বাণী মন্দিরে শুভ আবির্ভাব তিথি ও বিগ্রহ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গুরুপুজো, দীক্ষা প্রদান ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। আগামী 21শে মাঘ 1431 বঙ্গাব্দে গুরুপুজো, দীক্ষা প্রদান, নাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। জয় ঠাকুরবাণী। শিলচর দুর্গাপল্লীস্থিত শ্রীমৎ ঠাকুরবাণী মন্দিরে আগামী 21শে মাঘ 4 ফেব্রুয়ারি 2025 ইংরাজি মঙ্গলবার শ্রীমৎ ঠাকুরবাণী মন্দিরে বাৎসরিক উৎসব উদযাপন হইবে। আপনাদের সকলের উপস্থিতি সহযোগিতা কামনা করা হইল। রাধামাধব কলেজে বার্ষিক ক্রীড়া সপ্তাহের সূচনা। রাধামাধব কলেজ গেমস এবং স্পোর্টস সেলের উদ্যোগে সোমবার থেকে শুরু হলো কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহ। পতাকা উত্তোলন করে বার্ষিক ক্রীড়া সপ্তাহের সূচনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী। 5 দিন ব্যাপী চলবে ইনডোর ও আউটডোর গেমসের বিভিন্ন ইভেন্টের খেলা। প্রথম দিন ইনডোর গেমসগুলি অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ছিল ছেলে ও মেয়ে উভয় বিভাগের ব্যাডমিন্টন, ক্যারম, দাবা, চাইনিজ চেকার, টেবিল টেনিস ইত্যাদি। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজ গেমস, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেলের 2
কোঅর্ডিনেটর যথাক্রমে অধ্যাপক ডক্টর কালীপদ দাস ও ডক্টর রুমানাথ চৌধুরী, IQS এর কোঅর্ডিনেটর ও 2 সহকারী কোঅর্ডিনেটর যথাক্রমে ডক্টর সোনালী চৌধুরী, ডক্টর অরুণাভ ভট্টাচার্য ও ডক্টর স্বর্ণালী রায় চৌধুরী, অধ্যাপক জীবন দাস, ডক্টর নবনীতা দেবনাথ, অধ্যাপক ডক্টর সূর্য সেনদেব প্রমুখ। এডুকেশন মানে শুধু ক্লাসরুমে গিয়ে লেখাপড়া করাটাই না, ক্লাসরুমের বাইরেও আমাদের একটা শিক্ষার জগৎ থাকে। সে সম্বন্ধে ম্যাডাম বলেছেন সবাই খেলাধুলাতে তোমরা পার্টিসিপেট করো এবং আজকে যে স্পোর্টস 2025 রাজনগর কলেজে শুরু হলো আজকের থেকে, সেটাকে তোমরা সাকসেসফুল করে তোলো। এই 5 দিন তোমরা শৃঙ্খলিতভাবে ডিসিপ্লিন মেনটেন করে এই বিভিন্ন খেলাধুলা করবে এবং নিজেদের মধ্যেই, আমাদের যেহেতু কলেজের এটা স্পোর্টস উইক, নিজেদের মধ্যেই আমরাই একজন আরেকজনের অপোনেন্ট, হ্যাঁ, তো সুতরাং নিজেদের মধ্যে কেউ হারবে কেউ জিতবে এগুলো ব্যাপার না, হ্যাঁ, এগুলি তো এর মধ্যে একটু প্রতিযোগিতা থাকতেই হবে, এগুলি হেলদি কম্পিটিশন। তো ভালোভাবে এই 5 দিন কাটাবে তোমরা। যতটুকু আমরা আমাদের কলেজের সামর্থ্য আছে সেই অনুযায়ী ফান্ডিং দেওয়া হয়েছে, সেটা তোমরা কিছু পুরস্কার পাবে। তোমরা শেষের দিনে আমরা পুরস্কার বিতরণী সভার মাধ্যমে তোমাদের একটা রিকগনিশন দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে এবং প্রত্যেকেই সার্টিফিকেট পাবে আশা করি। যে পারবে না কম্পিটিশনে তাকেও দেওয়া হবে। দ্বিতীয় দশম বড় করছে মোটা করিয়া শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরও একবার। স্বামীজি এমন একটি সমাজ নির্মাণের পৃষ্ঠপোষকতা করেছিলেন যে সমাজ আধ্যাত্মিক চিন্তা চেতনায় বিজ্ঞান ও আধুনিকতাকে সঙ্গী করে এগিয়ে যাবে, বললেন মুখ্যমন্ত্রী। বরাকের উন্নয়নে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের 22,623 কোটি টাকার কাজের পর্যালোচনা মন্ত্রী কৌশিক রায়ের। কয়েক লক্ষ টাকার হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করল সোনাই পুলিশ। এখনকার মতো BTN সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।